দর্শক, শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর কিছুক্ষণের মধ্যে জামায়াতে ইসলামীর এমপিরাও শপথ নেবেন। এ বিষয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্র তারল্য। তন্দ্রা, আপনি জানাবেন, ইতোমধ্যে কিন্তু বিএনপির নবনির্বাচিত যে সংসদ সদস্যরা তারা কিন্তু শপথ নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে জামায়াতে ইসলামীও নেবেন। আপনি জানাবেন সেখানকার এখন আপনি পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু যদি আমার পেছনে যারা রয়েছেন, দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে যদি দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এই মানিক মিয়ার বিরুদ্ধে সংসদের ঠিক সামনে আসলে কি ধরনের পরিস্থিতি আসলে বিরাজ করছে। যেহেতু কিছুক্ষণ আগেই বিএনপির যারা রয়েছে সংসদ সদস্য তারা কিন্তু কিছুক্ষণ আগেই তারা শপথ গ্রহণ করেছেন বা শপথ পাঠ করেছেন। এবং এখনও যদিও আমরা জানি যে আরও কয়েকটি দলের বা জামাত ইসলামী যারা রয়েছে তাদেরও কিন্তু কিছুক্ষণের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে। তবে এর আগেই যদি একটু জানিয়ে রাখি যে এই যে সংসদ ভবনের সামনে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, তৃণমূলে যারা রয়েছেন, তাদের যে ভিড়, তারা যে আসলে প্রত্যাশা নেই বা যে উচ্ছ্বাসে এখানে আছেন, সেটি আসলে প্রমাণ করছে যে আসলে এই যে এই নতুন সরকার যেটি গঠন হচ্ছে, নতুন যে সংসদ সদস্য যারা হয়েছে, নবনির্বাচিত যারা, তাদের প্রতি আসলে তাদের কতটুকু আন্তরিকতা, ভালোবাসা এবং আসলে কতটা প্রত্যাশা থাকলে তারা সকাল থেকে এখানে এই মানিক মিয়াতে তারা অপেক্ষমান রয়েছে এবং তারা এখানে এখন পর্যন্ত রয়েছেন। আমরা একটু চেষ্টা করব এক দুজনের সাথে কথা বলে এবং একটু জানতে চাওয়ার বা একটু জানতে চাই যে এই যে নতুন সরকার গঠন হচ্ছে, নবনির্বাচিত সরকার, প্রত্যাশাটা কি আসলে আপনার বা এই সংসদ সদস্য যারা আজকে শপথ নিচ্ছে তাদের প্রতি প্রত্যাশাটা কি? থ্যাংক ইউ। আমাদের প্রত্যাশা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ফাঁসিবাদ সরকারের পতনের পর যে সিদ্ধান্ত ইনসাফের বাংলাদেশ এবং মানবিক এবং সাম্যের বাংলাদেশ গড়ার জন্য সমস্ত জায়গা থেকে, বাংলাদেশ থেকে নাশকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যু সবকিছু জিরো টলারেন্সে আনার সিদ্ধান্তে এটাই আমরা আশাবাদী। বাংলাদেশ দীর্ঘ 17 বছর পর একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। বাংলাদেশের মানুষ এই সরকারের কাছে যেমন আশাবাদী, আমরা বিএনপির আমাদের সম্মানিত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশও একই। আমরা জিরো টলারেন্সে বাংলাদেশ নিয়ে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। যেমনটা বলছিলেন যে আসলে এই নতুন করে আসলে একটি বাংলাদেশ গঠন হবে, যেহেতু আজকের এই দিনেই কিন্তু আজকে যে যেমনটা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সভাকক্ষে শপথ পাঠ করানো হয়েছে এবং পরবর্তীতে আজকে কিন্তু দেশের ইতিহাসে এই প্রথমবার, স্বাধীন দেশের ইতিহাসে বাংলাদেশে এই প্রথমবার আসলে একদম খোলা আকাশের নিচে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু মন্ত্রিসভা যারা রয়েছেন তারা কিন্তু আজকে শপথ গ্রহণ করবেন। এবং এ নিয়ে কিন্তু এই আজকে যে আয়োজন, সেই আয়োজন কিন্তু চলছে এবং আমরা আরেকজনের সাথে কথা বলবো। ভাইয়া, একটু জানতে চাইবো আপনার কাছে, এই যে আজকে নতুন সরকার বা সংসদ সদস্য আজকে তারা শপথ নিলেন, তাদের প্রতি আসলে প্রত্যাশাটা কি যদি ছোট করে আমাদের একটু জানাবেন? আমাদের প্রত্যাশা হলো এই বাংলাদেশের জনগণের যে সাগর, এই সাগরে তীরহারা সাগর, এই সাগর আমাদের পাড়ি দিতে হবে। জনগণের পাশে থাকবো, জনগণের কথা বলবো, জনগণের পাশে থাকবো। এটাই আমাদের চেয়ারম্যানের যিনি অঙ্গীকার রয়েছেন, সে অঙ্গীকার ইনশাল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। যারা বলছিলেন যে আসলে এই নতুন দেশের নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এবং এই দেশে নতুন বাংলাদেশে আসলে নতুন এই নবনির্বাচিত যে সরকার, এই সরকার আসলে সুষ্ঠুভাবে কাজ করবে, দেশের জন্য কাজ করবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তারা যেমনটা বলছিলেন যে আসলে তাদের যে আশা প্রত্যাশা যেটি রয়েছে, সেগুলো কিন্তু তারা বলছেন যে তাদের এই যেই দলীয় সরকার আসছে, সেই সরকার কিন্তু আসলে সেগুলো পূরণ করবে। এবং এই যে জনগণ যেমনটা বলছেন যে 17 বছর পর আসলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি সরকার পেয়েছি এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার এখন আজকে যারা মন্ত্রিসভায় শপথ নেবেন তাদের প্রতি তার যে প্রত্যাশা, সেই কথাগুলো কিন্তু তারা জানাচ্ছিলেন। একটু জানিয়ে রাখি, আজকে ঠিক 10টার দিকে যদিও সংসদের ভেতর সভাকক্ষে যদিও শপথ গ্রহণ করার কথা ছিল 290-এরও বেশি সংসদ সদস্যদের, সেখানে কিন্তু তারা আজকে সকালে আমরা দেখেছি 10টার কিছুক্ষণ পরপরই প্রায় বিএনপির 208 জন সংসদ সদস্য তারা কিন্তু আজকে শপথ গ্রহণ করেছে এবং পরবর্তীতে কিন্তু জামাতে যারা রয়েছে এবং অন্যান্য দলে যারা রয়েছেন তাদেরও অনেকেরই শপথ পাঠ করানো হবে এবং সেটি করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এবং পরবর্তীতে কিন্তু বিকেলে কিন্তু
মন্ত্রিসভা যারা রয়েছেন তারা কিন্তু এই সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে তারা আসলে এই নতুন সরকার যারা হবেন তারা কিন্তু আসলে শপথ গ্রহণ করবেন। এবং একটু জানিয়ে রাখি, সেটি কিন্তু আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটের উপর ভিত্তি করে যদি বলি ভুল হবে না। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই যে নতুন করে এই নতুন আঙ্গিকে আসলে এই যে আজকে যারা মন্ত্রিসভা যারা রয়েছেন তারা কিন্তু আজকে শপথ গ্রহণ করবেন এবং দলীয়ভাবেই কিন্তু সেটি ইচ্ছাকৃতভাবে কিন্তু সেটি তারা ডিসিশন নিয়েছিলেন, তারা বলছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু আজকে সেই মন্ত্রিসভা যে দক্ষিণ প্লাজা যায় মন্ত্রিসভা যারা শপথ নেবে সেই শপথের আয়োজন কিন্তু এখানে পুরোপুরিভাবে হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তারাও তৎপর রয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য তারাও কিন্তু এখানে আছেন। প্রশাসনের সবাই কাজ করছেন, আমরা দেখেছি 3 বাহিনী তারা সবাই কাজ করছেন এবং নিরাপত্তা নিশ্চিতে তারা এগিয়ে যাচ্ছেন এবং কাজ করছেন। পাশাপাশি এখানে যে এই যে এখনো যেই সংসদ ভবনের সামনে বা মানিক মিয়াতে যে ভিড় রয়েছে, যে পরিমাণে এখানে মানুষ রয়েছে, তাদের এই উপস্থিতি আসলে বলে দিচ্ছে যে তারা এই নতুন সরকারের প্রতি তাদের কতটা প্রত্যাশা রয়েছে এবং তাদের আসলে এই সরকারের প্রতি যে চাওয়া সেগুলো যেন পূরণ করা হয় সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা আজকে এখানে উপস্থিত আছে। সকালে শপথ গ্রহণ হয়েছে, অনেকে আমরা দেখেছি তারা মোবাইল ফোনে দেখছিলেন এবং মন্ত্রিসভা যে শপথ সেটি আসলে দেখার জন্য বা এক নজর তারা দেখবেন সেই অনুযায়ী কিন্তু তারা এখানে এখনো অপেক্ষমান আছেন। রিপা, এই ছিল মানিক মেভিনো থেকে আমার কাছে সর্বশেষ।